এক মুমিনের ভালোবাসা মাহে রমজান, এক মুমিনের অপেক্ষা মাহে রমজান, এক মুমিনের স্বপ্ন মাহে রমজান, এক মুমিনের আখিরাতের পরিকল্পনা মাহে রমজান। মাহে রমজান, রমজান মানে অন্য কিছু কার কাছে? আখিরাতের ভাবনা যার আছে। আর জিন্দিগি মানে হুদা ভাত তরকারি। আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা, থ্রি পিস, নতুন জুতা, নতুন জামা, ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না। বেড়ি মনে করে রমজান আইছে, নতুন জুতা কিনবে, নতুন শাড়ি, নতুন গহনা। আল্লাহর ফেরেশতা ডাকে, ও ইমানদার নারী, আল্লাহ রহমত দিতেছে গো, এদিকে আও, নাজাত দিবে আল্লাহ, আসো রমজান, মাগফিরাত দিবে। নাফরমান নারী, অসভ্য নারী, বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে, প্রত্যাখ্যান করে, ফেরেশতারে বলে, যা বেটা, তোদের রহমত মাগফিরাত নাজাত এটি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে। আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই। আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার দরকার থ্রি পিস, আমি রহমত দিয়ে কিতা করব? আমি মাগফিরাত দিয়া করবো কি? আমার দরকার হলো জুতা। এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে, শাড়ি কিনে, গহনা, সারা বছরও কিনে। আবার রমজান, কি অপদার্থ মহিলা, কি দুঃখজনক কথা, চিন্তা করে দেখে। কোন শয়তান, কোন ইবলিস, কোন দাজ্জাল বুঝাইলো এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা, থ্রি পিস, জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয়। খোদার কসম, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোনো আউলিয়া বলে নাই, কেউ বলে নাই। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া, দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই। এটা দাজ্জালে বলছে, দাজ্জাল, শয়তান ইবলিসে বলছে। তোমরা ছেলেরাও মনে রাখো, ঈদ মানে নতুন কোনো জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ তার জন্য খোদার কসম নবীজি বলছে, ফারাহাতুন ইনদা ফিতরিহি, ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা। হারাম করে আবার ঈদের আনন্দ কি? সুদ করে কোনো ঈদ নাই, ঘুষখোরের কোনো ঈদ নাই, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, গাইখোর, হারামখোর, ইয়াবাখোর, এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই বেটা। তোর আবার কিসের ঈদ বেটা তুই? বেহায়া নারী, বেপর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে, এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ বেটি? তুই ঈদ দিয়া করবা কি? তুমি সারা বছরে বেড়াই দাও, তুই সারা বছরে তো বাজারে হাঁটো, তোমার আবার ঈদ কি? তোমার জুতা নতুন কিনতো মানুষের জুতা কিনছে না, মানুষের কি আটটা নেই, খালি পায়ে নিয়ে হাঁটে। মানুষের আর কাম নাই, সারা সবাই তোমার জুতার দিকে চাই থাকবো, ব্যাক কল জুতা কিনছে বুড়ি, 3 দিন লাগাইয়া জুতা কিনছে, 3 মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে। আহার বেওকুফ, আহা রমজান, আহারি রহমত মাগফিরাত নাজাত। আমার শায়েখ বলে, হায় মুসলমান, হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের 1-1 ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুণা নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা। এক জোড়া জুতা বাবা, কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল, বিশেষ করে আমরা যে কয়জন বসছি, আমার এই এবারে সিজনের এই শেষ আবদার, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব, পূর্ণ 20 রাকাত তারাবি আদায় করবো ইনশাআল্লাহ। প্রতিদিন বলো, প্রতিদিন ভাইয়া ওয়াদা করো ইনশাআল্লাহ, দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ ওঠা পর্যন্ত তারাবি পড়ে যাবো ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত।
তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধুই 8 রাকাত, কোনো তারাবি নেই। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই, ধোকা ধোকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা, সাফ কথা। 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত আছে তাহাজ্জুদ। ওই যে সাহারির টাইমে উঠা রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রি, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়ল, রাত্রে আবার 8 রাকাত পড়লেন, কোনো অসুবিধা নেই, পড়েন, সমস্যা কি? আবার পড়বেন, কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও পড়বে, সবাই পড়বে 20 রাকাত তারাবি। রমজানে আল্লাহর ফায়সালা, রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানেরটা রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। কয় বেড়িতে এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায় 2 জন, দেখবেন কথা। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায় 2 জন, দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীব জন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতেছে।